আচ্ছা, আমরা শুরু করি। আমাদের আগের ক্লাসে কি করছিলাম মনে আছে? আগের ক্লাসগুলো কি কি কাজ করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাশ টুল আর কি কি টুলসের কাজ করছি? আর হ্যাঁ, গ্রেডিয়েন্ট পর্যন্ত, তাই তো? আচ্ছা, প্র্যাকটিস করেছেন বাসায়? ঠিক আছে, আজকে এরপর থেকে শুরু করি। এরপরে কি আছে? এরপরে দেখেন তো কি কি টুলস আছে। আচ্ছা, ব্লার টুল আছে, শার্পেন টুল আছে, আর স্মাশ টুল আছে। ব্লার অর্থ কি জানেন? ব্লার অর্থ হচ্ছে ঝাপসা, কোনো কিছু অস্পষ্ট, তাই না? এই যে আমরা ছবি তোলার পরে বলি যে পিছনটা একটু ব্লার হবে, এই যে এই জিনিসটাই আসলে বলে হচ্ছে ব্লার টুলের কাজও ওই ঝাপসা করা বা অস্পষ্ট করা। মনে করেন একটা জিনিস আছে স্পষ্ট, আমি একটা ছবি ডাউনলোড করি। এই দেখেন, এই যে একটা ছবি, এই ছবির এই চারিপাশ কিন্তু ঝাপসা, দেখছেন? তাই না? মাঝখানের মানুষটা ক্লিয়ার নাকি? একটা ইফেক্ট। তাহলে আমরা একটা ছবি নিই, সাধারণত ক্যামেরা দিয়ে ছবি তুললে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে বা এখন মোবাইলে পোর্ট্রেট মোডে ছবি তুললে ওই পিছন ব্লার হয়ে যায়, আর সাবজেক্ট যেটা থাকে সেটা স্পষ্ট থাকে। এখন কখনো যদি আপনার, ধরেন আপনারা ছবি তুললেন, তোলার পর মনে হলো যে কিছু কিছু এরিয়া, যেমন ধরেন এই এই অংশটুকু বা এরকম এই পিছনের অংশটুকু, এই অংশটুকু আমার একটু ঝাপসা হবে, ব্লার হবে, তখন আপনি এই ব্লার টুলস নিয়ে আপনি যদি এইভাবে ঘষা দেন, তাহলে দেখেন ব্লার হচ্ছে, দেখছেন? হচ্ছে না? হয়েছে? আচ্ছা, এই ব্লার টুলের এইখানে ব্যবহার যখন করবেন তখন দেখে নেবেন এই স্ট্রেংথ কত আছে। অনেক সময় স্ট্রেংথ কমান থাকে, অনেক সময় 27 দেয়া থাকে, তখন একটু ব্লার হবে, আস্তে আস্তে হবে। আর যখন স্ট্রেংথ বেশি দেবেন তখন অনেক বেশি দ্রুত হবে। বোঝা গেছে? এখন এই যে ব্লার, এটা হচ্ছে টুলস এর মাধ্যমে, এ বাদেও অনেক সিস্টেমে ব্লার করা যায়। সেটা কিভাবে? ব্লারের জন্য কিছু ইফেক্ট আছে, যেমন এই ফিল্টার থেকে, দেখেন ফিল্টার থেকে এই যে ব্লার, দেখছেন এখানেও ব্লার আছে, এখানে আছে এভারেজ, এটা হচ্ছে এভারেজ ব্লার, মানে টোটালটাই এভারেজ কালার হয়ে ব্লার হয়ে যাবে। আচ্ছা, ফিল্টার থেকে ব্লার একটা আছে শুধু ব্লার, দিলে অল্প একটু ব্লার হবে। ফিল্টার থেকে ব্লার, ব্লার মোর মানে একটু বেশি ব্লার হবে। ফিল্টার ব্লার, এই যে বক্স ব্লার, এটা আছে ব্লার হবে কিন্তু বক্স আকৃতি, দেখেন এটা মানে পিক্সেল পিক্সেল মনে হচ্ছে না, এটা চারকোনা বক্স বক্স টাইপের একটা ইফেক্ট, দেখছেন? বক্স আকারে হবে। আর ফিল্টার থেকে ব্লার, এটা হচ্ছে গাজিয়ান ব্লার, এই গাজিয়ান ব্লারটা হবে ওভারঅল স্মুথ ব্লার, দেন স্মুথ ব্লার। বুঝতে পারছেন? এটা হচ্ছে একবারে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। আর ব্রাশ দিয়ে যদি করেন তাহলে আপনাকে ঘষে 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 নিজের মতো করে সেটিং করে কন্ট্রোল করতে হবে। বুঝা গেছে? ব্লারের অনেকগুলো অপশন আছে, যেমন ধরেন যদি আমি দেখাই, ফিল্টার থেকে দেখেন ব্লার গ্যালারি আছে একটা। ব্লার গ্যালারির কাজ কি? আসেন, ব্লার গ্যালারি হচ্ছে ফিল্ড ব্লার। ফিল্ড ব্লার হচ্ছে আপনি যেই জায়গায় রাখবেন, লাইক মনে করেন এই পার কাছে ব্লার হবে অনেক, এই পার কাছে দেখেন অনেক, এইটা ঘুরাইলে ব্লার বাড়ছে, বাড়ছে না? আবার একটা পয়েন্ট এই জায়গায় নেব, নিয়ে এই জায়গায় ব্লারনেস কমায় দেবো, তাহলে দেখেন এটা কমায় দেবো একেবারে, তাহলে কি হলো? মনে হলো এখানে বেশি ব্লার, এখানে কম ব্লার, তাই না? এইভাবে ওকে করলে ওকে হয়ে যাবে, দেখেন দেখেন এই নিচে ব্লার বেশি, এখানে কম। মানে এই ফিল্ড ব্লার দিয়ে অনেক ধরনের ব্লার, এই যে আইরিশ ব্লার আছে, টাইল শিপ ব্লার আছে,
টাইল শিফট ব্লারের কাজ আছে এই যে এরকম ধরেন মাঝখানে জায়গা ব্লার হবে না, এই জায়গা ব্লার হবে, এই নিচে ব্লার হবে, আবার এটা টান দিয়ে উপরে উঠাই দিলে দেখেন দেখেন এখন কি মনে হচ্ছে, মনে হচ্ছে যে ব্লার হইতে হইতে ফোকাস, এখানে ফোকাস হয়নি, তারপরে থেকে ফোকাস শুরু হয়ে গেছে। এই যে সিস্টেম করে ব্লারের বিভিন্ন রকম ইফেক্ট, এই ফিল্টার থেকে ব্লার গ্যালারি, এটা হচ্ছে স্পিন ব্লার। স্পিন ব্লারের কাজ কি? স্পিন ব্লারের কাজ হচ্ছে দেখাচ্ছি। ধরেন এই একটা গাড়ি, অনেক সময় মনে হয় না যে এই গাড়িটা এই চাকা ঘুরতেছে, ফিল্টার থেকে ব্লার গ্যালারি স্পিন ব্লার, এই স্পিন ব্লারের কাজ যে ঘূর্ণায়মান, তো এইটাকে এরকম করে সেটিং করে দিতে হবে চাকা অনুযায়ী, বুঝছেন? এটা ঘোরানো যায়, সোজা করা যায়, সবকিছু করা যাবে। এই এই আপনি আরো ই করে দেন। ওকে, দেন মনে হচ্ছে না এখন চাকা গতিতে রয়েছে। অনেক ব্যানারে দেখবেন মনে হচ্ছে যে গাড়িটা রানিং রয়েছে। এখন রানিং গাড়ির টায়ার তো আর ওইভাবে রানিং অবস্থায় ছবি তোলা কঠিন, আর ওইটারে তুলে ওইভাবে কাটাও কঠিন, এডিট করে মনে হবে যে মোশনে রয়েছে। এই দেখেন সেম ভাবে ফিল্টার থেকে ব্লার গ্যালারি স্পিন ব্লার, এটা আবার এখানে টান দিয়ে নিয়ে যাই, নিয়ে যে সাইজ ছোট বড় করে নিই। ফটোশপ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, অনেক কিছু অনেক সিস্টেম করে করা যায়। শুধু পারফেক্টলি আপনার জানা থাকতে হবে যে এইভাবে কাজ করতে হয়। আর মনে হচ্ছে কি দুইটা চাকাই কিন্তু মনে হচ্ছে রানিং এ রয়েছে, স্পিন ব্লার দিয়ে এই কাজটা করা গেল, বুঝতে পারছেন? এইভাবে আপনারা ব্লার ইউজ করে মনে করেন যে এই কাজগুলো করতে পারবেন, বুঝতে পারছেন? পারা যাবে না? একটু ট্রাই করে দেখেন, ব্লার দিয়ে টুলস দিয়ে প্রথমে করেন, তারপরে এটা দিয়ে করেন, ঠিক আছে? টুলসের কাজ আর ব্লার টুলস প্লাস আপনি এই ফিল্টার থেকেও ব্লার দিয়ে এইভাবে কাজগুলো করতে পারবেন, পারা যাবে না? এই আরো ফিল্টারের মধ্যে অনেক অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে আপনারা সবই দেখাবো। আচ্ছা, তারপরে কি আছে? শার্পেন টুল। শার্পেন টুলের কাজ হচ্ছে কোনো কিছু শার্প অর্থ কি, মানে পরিষ্কার, ক্লিয়ার। তো এই শার্প বলতে বোঝায় যে আপনার কোনো কিছু ব্লার হয়ে গেছে, ছবি ব্লার ব্লার মনে হচ্ছে, ওইটারে একটু ক্লিয়ার করবেন, মানে এতক্ষণ তো ব্লার করার জন্য। আর শার্পের কাজ হচ্ছে ব্লার হলে সেটা একটু মানে একটু স্পষ্ট করা। সো আপনি জাস্ট ক্লিক করে দেখেন না, আমি ড্র্যাগ করেছি, দেখেন না অনেকটা স্পষ্ট। বাস বেশি আবার আপনি যদি এই টুল ইউজ করেন তাহলে আবার কালার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখানে কালার নষ্ট হয়ে গেছে কিন্তু। সো এটাকে মনে রাখতে হবে, যখন আমি কাজ করতাম হালকা আর উপরে, বেশি না হালকা। আর এই যে শার্প, এই শার্পনেসের এই ওই অপশনটা আপনি এই ফিল্টার থেকে, এই দেখুন ব্লারে আমরা পাইছিলাম না ব্লার, আর এই দেখেন এখানে আছে কিন্তু শার্পেন, দেখছেন? ফিল্টারের মধ্যে এই অপশনগুলো দিয়ে দিছে। এই দেখেন এখানে আনশার্পেন মাস্ক আছে একটা, এইটা দিয়ে আপনি
একটা ছবিকে আরো শার্প করতে পারেন, দেখেন আরো ক্লিয়ার করলাম। বুঝা গেছে? এইটা আর কি। বাট এই টুলস গুলো খুব বেশি একটা কাজ আর কি হয় না। যখন যদি কখনো প্রয়োজন হয় যে একটু শার্প করার দরকার, তখন সেই জায়গাটায় আপনি একটু মনে করেন যে শার্প করে দিলেন, এইটাই আর কি। আচ্ছা, এরপর আছে স্ম্যাশ টুল। স্ম্যাশ টুলের কাজ হচ্ছে ধরেন, দেখেন আমি জাস্ট ব্লেন্ড করার মতো কাজ অনেকটা। এটা যদি আপনি ধরে এখন টান দেন, দেখেন এই যে বেড়ে যাচ্ছে, স্ম্যাশ হচ্ছে। এই মানে আপনি কোনো কিছুকে মিক্স করে দিতে পারবেন। আসেন। এটা হলো স্ম্যাশ টুলস এর কাজ। খুব বেশি একটা প্রয়োজন হয় না সব ক্ষেত্রে, স্ম্যাশ টুল অতটা দরকার হয় না। যদি আপনি মনে করেন কোনো ছবি লাইক, যদি আপনি জাস্ট এরকম করতে চান, সেই ক্ষেত্রে কালার মিক্সিং করতে চান, তো স্ম্যাশ টুল মনে করেন দিয়ে আপনি করতে পারতেছেন। বা যদি চান যে এরকম করে এই জিনিসটা এরকম সরে যাবে এক জায়গা থেকে, বা এরকম রানিং হবে, ফোর্স মনে হবে, এই টাইপের কাজগুলা। তারপরে কোনো কোনো টান দিলে এরকম লম্বা হয়ে যায়। তাছাড়া আর খুব বেশি একটা কাজের নাই। আচ্ছা, এরপর কি টুলস আছে? এরপরে দেখেন ডস টুল, বার্ন টুল আর শার্পেন টুল। হ্যাঁ, ডস টুল, বার্ন টুল আর শার্পেন টুল। ডস টুলের কাজ কি? দেখাই। ধরুন এই একটা ছবি আমি ওপেন করেছি, তাই না? এগুলো বলে পোর্ট্রেট। পোর্ট্রেট মানে কি বলেন তো? পোর্ট্রেট ছবি মানে বোঝেন? আমি পোর্ট্রেট বলে, স্যার পোর্ট্রেট হচ্ছে বোঝায় যে আমরা হাফ ছবি তুলি না, ফেস থেকে বুক পর্যন্ত, এই ছবিগুলোর বলে পোর্ট্রেট। পোর্ট্রেট ফটোগ্রাফি। আচ্ছা, লম্বা করে তোলাটা। এই যে ছবিটা, এই ছবিটায় অনেক জায়গায় একটু কালো কালো অন্ধকার টাইপের আছে না, শ্যাডো পড়েছে। এই যে ডস টুলের কাজ হচ্ছে লাইট বাড়ানো। মানে যেসব জায়গায় অন্ধকার আছে, আপনি এই ব্রাশ সাইজ বড় ছোট করে নিতে পারেন। এই দেখেন, যদি এখান থেকে আপনি এক্সপোজার একটু বাড়াই দেন, এখানে 10 আছে, দিয়ে দিলেন 30, তখন দেখেন বোঝা গেছে? আপনি একটা ছবিকে এক জায়গায় অন্ধকার থাকলে সেই লাইটটা বাড়াতে পারেন। দেখেন প্রথমে কি ছিল, এই ছিল, আমি কিন্তু ডস টুল দিয়ে এই করলাম। বোঝা গেছে? মানে ধরেন আমি যদি ডাইরেক্ট এই ছবিটাকে লাইট বাড়াই, সেটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে কার্ভ। কার্ভ দিয়ে যদি আমি এইভাবে লাইট বাড়াই, তাহলে হবে কি, যেখানে লাইট বেশি আছে সেই জায়গাটা আরো বেশি বেড়ে যাবে, যেখানে লাইট কম আছে সেই জায়গাটা একটু লাইট বাড়, মানে একটু আর একটু বেশি লাইট হলো। এখন কথা হচ্ছে, তাহলে যে জায়গাটা একটু লাইট বেশি আছে সেই জায়গাটা যদি লাইট আরো বেড়ে যায়, তাহলে তো ওই জায়গাটা ঝলসে যাবে। তো এই কারণে এই ব্রাশ দিয়ে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যেখানে যেখানে অন্ধকার আছে আপনি সেইখানেই জাস্ট ব্রাশটারে ঘষা দিবেন। এই যে, বুঝতে পারছেন?
লাইক এই ছবিটা। দেখেন এই ছবিটার যে ব্যাপারটা হয়েছে, দেখেন এই এই নাকের এই পাশ থেকে একটু অন্ধকার ছায়ার মতো, এই সাইড থেকে একটু অন্ধকার, গলার এখানে একটু মানে লাইট কম না? তো আপনি যদি চান এইখানে দেখেন এই যে এইগুলা আসলে এই অন্ধকারটুকু এই ডস টুল দিয়ে আপনি কিন্তু লাইট বাড়াই দিতে পারতেছেন। বুঝতে পারছেন? হয়েছে না? এই দুষ্টুমি করছো তুমি? হ্যাঁ, তুমি দুষ্টুমিতে সেরা। সবাই একটু প্র্যাকটিস করে দেখেন এই টুলসটার কাজ। এটা আমাদের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, কারণ দেখেন শুধুমাত্র আপনার ফেসের একটা সাইডে আলো বেশি পড়েছে, তখন ওই আলোটাই মনে করেন ওই লাইটটা ঠিক করার জন্য এইটা করতে হয়। এই দুষ্ট, এই দুষ্ট বাবু, এই দুষ্ট মেয়ে, দুষ্টমি করো তুমি। দুষ্টুমি হয়ে যাবে তো। দুষ্টু করছো, দুষ্টু বাচ্চা তুমি।
বাবা বাবা উড়ে যাবা কিন্তু তুমি। এটা নাও, ওরা একটু দেখে নেই পাশে পড়ে না যায়। পড়ে যাবা, পড়ে যাবা। উড়ে গেলে কি ব্যথা বাবা তুমি জানো? হ্যাঁ, এখন দে আমার সেন্ট লাগে সেন্ট ঠিক করে দাওয়াগুলা গুলাই সেরে সেরে দৃষ্টি কোন পাগল না বাবা পড়ে যাবে তো পড়ে যাবা।
হচ্ছে জি itu sih jalan আচ্ছা, এই তো গেল মনে করেন যে ডস টুল। বার্ন টুলের কাজ কি? বার্ন টুলের কাজ হচ্ছে কোনো জায়গায় বেশি লাইট আছে ওই জায়গাটা একটু ডার্ক করা, মানে উল্টা বিপরীত কাজ। যেমন ধরেন এখানে সাদা আছে, একটু দেখেন চুলে বেশি লাইট পড়েছে, চুলটা একটু বেশি সাদা হয়ে গেছে, ডার্ক করে দিলাম। বুঝা গেছে? মানে একটা হচ্ছে বার্ন, মানে লাইট বাড়ানো, একটা লাইট কমানো। আর এই যে স্পঞ্জ টুলের কাজ হচ্ছে ওই যে আগের দিন বলছিলেন না যে একটু লিপস্টিক বাড়ায় দিবেন বা ঠোঁটে একটু ই করবেন, এটা কালার বাড়ায়, কালার বাড়ায়। দেখেন এই যে। আবার এখান থেকে যদি আপনি ডিস্যাচুরেটে যান, যে ঘষা দেন, তাহলে আবার কালার কমায়। মানে একটা অপশন দিয়ে কালার বাড়ানো যাবে, আবার এই অপশন দিয়ে কালার কমানো যাবে। স্যাচুরেশনে কালার বাড়বে আর ডিস্যাচুরেশনে কমবে। বোঝা গেছে? একটু করে দেখেন, বুঝতে পারবেন তাহলে। হ্যাঁ, পেন টুল অনেক ইম্পর্ট্যান্ট একটা টুল। হ্যাঁ, আমরা এতদিন অনেক ছবি কাটাকাটি করছি না, করছি না কাটাকাটি ছবি। ধরেন এই একটা ছবি, এই ছবিটা আমাদের কাটতে হবে, তাই তো? তা আমরা এতদিন কাটছি হচ্ছে লেসো টুল দিয়ে, পলিগনাল লেসো টুল দিয়ে, ম্যাগনেটিক লেসো টুল দিয়ে। আবার কাটছি হচ্ছে অবজেক্ট সিলেকশন দিয়ে, কুইক সিলেকশন দিয়ে। এইসব টুলস গুলো দিয়ে আমরা কাটছি, একটু মোটামুটি কাটছি। বাট এই যে এখানে এই যতগুলো টুলস আছে, এই টুলস দিয়ে কাটলে একটা জিনিস হয় কি, পাশের এজ গুলো বোঝা যায়। এটা যে কেটে নিয়ে আসা, এটা বোঝা যায়, মানে ওই ফিনিশিংটা হয় না। তো অ্যাকচুয়ালি ছবি কাটার জন্য যে টুলসটা ইউজ করতে হয় সেটা হলো এই পেন টুল। পেন টুল দিয়ে যেমন ছবি কাটা যায়, আবার পেন টুল দিয়ে কোনো শেপও তৈরি করা যায়। বোঝা গেছে? মানে এক হচ্ছে আপনি ছবি কাটতেও পারবেন, আবার যে কোনো ধরনের ডিজাইনের শেপও তৈরি করতে পারবেন। বুঝাইতে পারছি? তো আজকের পর থেকে যখন আপনারা কোনো ছবি কাটাকাটি করবেন, তখন আপনারা পেন টুল দিয়ে করবেন। পেন টুলটা প্রথম দিকে চালানো একটু কঠিন মনে হবে, এট এ টাইম এটা হাত যখন এক্সপার্ট মানে হাত চলে আসবে, তখন এটা দিয়ে কাটতে খুব ভালো লাগবে। পেন টুল দিয়ে কাটলে কি হয়, পিক্সেল কাটা পড়ে। এটা পিক্সেল চারকোনা না, ওইটা কাটা পড়ে। কিন্তু যখন আপনি অন্য কোনো টুলস দিয়ে কাটবেন, তখন ওই পিক্সেল কাটা পড়বে না, পিক্সেল পিক্সেলের মতোই থাকবে। তো এই জন্য পেন টুলটা বেশি ক্লায়েন্টও রিকমেন্ড করে, মানে ক্লায়েন্টও বলে যে পেন টুল দিয়ে কাটেন, অন্য টুল দিয়ে কাটলে ও বুঝতে পারে। এই হচ্ছে সমস্যা। ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভের যে আমরা কাজগুলো করি, fiverr.com এ যাই। এই মনে করেন যে ফাইবার ওয়েবসাইট, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা কাজ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই কাজ মানে হচ্ছে যে কোনো ছবি ক্লায়েন্ট দিবে, সেটাকে কেটে তার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এরকম করে দিতে হবে। দেখছেন, এই ছবিটাকে কেটে এই বানানো, এই ছবিটাকে কেটে এই বানানো, মানে ছবির কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা। তো এই কাজগুলো করতে গেলে আপনাকে পেন টুল ইউজ করতে হবে। আর দেখেন মানুষজন এই ধরনের কাজগুলো করে কত টাকা ইনকাম করতেছে। এই লোকটা
আট কতবার এই গিগটা বিক্রি করছে? 813 বার বিক্রি করেছে এই গিগটা, $5 করে। তাহলে আপনি চিন্তা করেন, 100 বার যদি $5 করে বিক্রি করে তাহলে $500, তাহলে 813 বার বিক্রি করেছে, তাহলে 5 আর 40 প্রায় আপনার $4000 মতো কাজ করেছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আছে হিউজ পরিমাণের। এখন ব্যাপার হচ্ছে যে ওই ফিনিশিং করে কাজ পাওয়ার জন্য ক্লায়েন্ট মার্কেট প্লেসে দেয়, নাহলে এই ক্লায়েন্টও তো পারতো না এইভাবে একটা টান দিয়ে ফটোশপ সেট আপ করে এইভাবে একটা টান দিয়ে সেটা মানে এই ছবিটা কাটতে, সিলেক্ট করতে, কিন্তু এতে করে দেখেন ফিনিশিং ভালো আসে না। এই কারণে তারা মার্কেট প্লেসে মানে অনলাইনে দিয়ে কাজগুলো করায় নেয়। তো সেই কাজ করতে গেলে অবশ্যই পেন টুল ইউজ করতে হবে, অন্য কোনো টুলস ইউজ করলে হবে না। ধরেন পেন টুলের মধ্যে আছে কয়টা টুল? একটা টুল পেন টুল, আর একটা হচ্ছে ফ্রিডম পেন টুল, আর একটা হচ্ছে কার্ভেচার পেন টুল, আর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আর কনভার্ট পয়েন্ট টুল। তো এই যে প্রথমে যে পেন টুল আছে না, এইটা দিয়ে সিলেক্ট করতে হয়। কিভাবে সিলেক্ট করতে হয় দেখাই। প্রথমে পেন টুলটা নেবেন, নিয়ে এই সাবমেনুতে খেয়াল করবেন এখানে শেপ আছে কি প্যাথ আছে। যদি শেপ থাকে, এইখানে শেপ থাকে, তাহলে আপনি সেটার প্যাথ করে নেবেন, মানে ছবি কাটার জন্য প্যাথ বানায় নিতে হয়, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, প্যাথ বানাইতে হয়, প্যাথ করে নিতে হয়। এবার দেখেন, ছবি কাটার সময় আপনারা যে ভুল করেন সেটা হচ্ছে ছবি যেমন আছে ওরকমই রাখেন না, আপনারা ছবিটা জুম করে নেবেন। জুম করে নিলে আপনি ভালোভাবে দেখতে পাবেন যে কোন জায়গায় শেষ হয়েছে আর কোথা থেকে শুরু হচ্ছে। এবার ছবির যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি শুরু করেন, ধরেন আমি এইখান থেকে শুরু করি, এখানে একটা ক্লিক করবো, করে যদি আমি এরকম এরকম পয়েন্ট দিয়ে যাই তাহলে তো ঠিক আছে, কিন্তু এরকম গেলে কি রাউন্ড জিনিসটা নষ্ট হয়ে যায়। এরকম এটা একটা রাউন্ড আছে না, এই রাউন্ড ভাবটা নষ্ট হয়ে যায়। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, প্রথমে একটা পয়েন্ট দিলাম, দিয়ে দেখেন এইখানে একটা ক্লিক করে জাস্ট একটু টান দেবো, মানে মাউস ছাড়বো না, একটু দেখেন এটা কিন্তু ঘোরানো যাচ্ছে ইচ্ছা মতো, মাউস ক্লিক করে চেপে ধরে। তো জাস্ট এরকম রাউন্ড করে দেবো, ওই জন্য রাউন্ড মতোটা কার। এবার আপনার একটু স্পেস আর দিয়ে সরাই নিলাম, নিয়ে আবার এরকম করে, আবার এই, এখন অনেক সময় বাইরে চলে যাবে এই দাগটা, না এই তো এই দাগটাকে আপনি চাইলে এই যে ডান হ্যান্ডেল কিন্তু দুইটা, এই একটা হ্যান্ডেল আর এই একটা হ্যান্ডেল, অল্টার চেপে ধরে এই যে পয়েন্ট এই মাঝখানটা ক্লিক করতে হয়, তাহলে ওই হ্যান্ডেলটা কেটে যায়। এবার আপনি আবার নতুন করে সিলেক্ট করতে পারছেন। এই যে এই দেখেন, এই এই হ্যান্ডেলটা কিন্তু বাইরের দিক চলে গেছে, কিন্তু আমি যাবো এই দিকে, তো আমি কি করবো, অল্টার চেপে ধরে এইখানে ক্লিক করবো, তাহলে ওই পয়েন্ট হ্যান্ডেলটা কেটে গেল। এই এখন কথা হচ্ছে হ্যান্ডেল থাকলে কি হতো, হ্যান্ডেল থাকলে হতো কি এই, এখন যদি আমি এইখানে সিলেক্ট করে দিতাম তবে এই হালকা বাইরে ঘুরে যেত, এই ঘোরাটার জন্য হ্যান্ডেলটা কেটে দিতে হয় যাতে না ঘোরে। এই দেখেন এই হ্যান্ডেলটা ভিতর দিক চলে গেছে না, কারণ আমি যাবো তো এই দিকে, তাহলে আমি যদি এইখানে ক্লিক করি দেখেন এটা কিন্তু যাচ্ছে না এই দিক দিয়ে, এটা ঘুরে যাচ্ছে কারণ ও যাচ্ছে ওই দিক থেকে। তো এই জন্য অল্টার চেপে ধরে এই মাঝখানে ক্লিক করতে হয়, আবার অল্টার চেপে ধরে এই পাশে ক্লিক করে দিয়ে ওই পয়েন্টের উপরে ক্লিক করবেন। এখন পয়েন্টের উপরে যাচ্ছে কিভাবে বুঝবেন, ওই দেখেন একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, দেখছেন ওই অ্যারো চিহ্নের পাশে ছোট্ট একটা অ্যারো চিহ্ন, এখন এই সাইডে কিন্তু নাই, যখন এইখানে যাবো তখন অ্যারো চিহ্ন দেবো। এবার এই 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 আর যদি হ্যান্ডেল যে ডিরেকশনে যাবেন সেই ডিরেকশনে যদি হ্যান্ডেলটা থাকে তাহলে আর কাটা লাগছে না, তাহলে আপনি এইভাবে ই করতে পারতেছেন। দেখেন এখন এখন হ্যান্ডেল এই দিক চলে গেছে, যাবো এমনি দিয়ে, আমি যদি এইখানে ক্লিক করি যাতে এটা বেঁকায় যাবে, এবার অল্টা চাপ দিয়ে কেটে নিতে হয়, নিয়ে আবার ই করতে হয়।
এটা কিন্তু একটা সিলেকশন হয়েছে, দেখছেন? যেখান থেকে শুরু করছি সেখানে এসে শেষ করে দিছি। করার পরে এবার আমি যে কাজটা করব, রাইট বাটন ক্লিক করব, করে এই যে মেক সিলেকশন, হ্যাঁ, আচ্ছা দেন, ওটা এখানে দেন, মেক সিলেকশন, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এই যে মেক সিলেকশনে ক্লিক করব, করার পরে এখানে 0 থাকবে, এবার ওকে করব। তখন দেখেন এইটুকু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এবার এই সিলেকশনটা একদম পারফেক্ট সিলেকশন হয়ে গেছে। এটারে আপনি ফাইল থেকে নিউ একটা পেজ নেন, নিয়ে তার উপরে কপি পেস্ট করেন, ধরেন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। দেখেন এই জিনিসটার কাটিংটা কত পারফেক্ট হয়েছে না? হ্যাঁ, আপনারা যদি আমি একটু পার্থক্য দেখাই তাহলে বুঝতে পারবেন, এর কাটিংটা দেখবেন। আর যদি এখান একটা টুলস নিয়ে আপনি কাটেন কপি, তার কাটিংটা দেখবেন, পার্থক্য কোন জায়গায় দেখবেন। এই দেখেন এইখানে কাটিং এর অবস্থা দেখেন, ফাটা 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 ফাটা, আর এখানে দেখছেন একদম পারফেক্ট স্মুথ কাটা। এই কারণে ক্লায়েন্ট সবসময় বলে যে পেন টুল দিয়ে। পেন টুল প্রথম দিকে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কারণ এই টুলটা আসলে একটু কঠিন। আপনারা সবাই একটা ছবি ওপেন করেন, করে পেন টুল দিয়ে এইভাবে কাটেন। ধরেন এই একটা বক্সের ছবি, আমি এটাতে কাটবো। প্রথমে পেন টুলটা সিলেক্ট করলাম, করার পরে দেখবো এখানে প্যাথ আছে না শেপ আছে। যদি প্যাথ থাকে তাহলে, শেপ থাকে তাহলে প্যাথ করে দেবো, পাথ। আচ্ছা যদি শেপ থাকে তাহলে কেমন হবে? শেপ থাকলে যখন আপনি এরকম করবেন তখন এরকম কালার চলে আসবে, আর একটা শেপ হয়ে আসবে, একটা লেয়ার চলে আসছে। আমার তো আসলে এইটা দরকার নাই এখন, যেহেতু আমরা ছবি কাটবো, এটা তো দরকার নাই। তো আমরা প্রথমে আপনি এখান থেকে প্যাথ, এখান থেকে শুরু করি, এই 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 যেখান থেকে শুরু হয়েছে সেখানে শেষ করে দিলাম, কিচ্ছু না, এই কাজ। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারও দিতে পারি এই সিলেকশনের জন্য, আবার এই মেক সিলেকশনও করতে পারি। এখন আপনি যদি এই মেক সিলেকশন বা না করে যদি আপনি কপি করেন তাহলে তো হয়ে যাবে প্যাথ কপি। এই যে কপি করলেন, করে এবার আপনি মনে করেন পেস্ট করবেন, তাহলে কি হলো? ওই প্যাথ কপি হয়ে চলে আসলো। তো এটা তো কপি করবো না, আমরা তো কপি করবো আমাদের এই ছবিটা। তো এটাকে আগে মেক সিলেকশন ওকে করতে হবে, এবার কপি করবো, এবার পেস্ট করবো, হয়েছে না? এই হলো কাজ। ভুল ভাল উল্টো পাল্টা কাজ করলে তো মনে হবে যে হচ্ছে না। সফটওয়্যারের সমস্যা নাই, কম্পিউটারের দোষ, নিজের কোনো দোষ নেই। বাঙালি নিজের কোনো দোষ দেয় না, এ সব দোষ আছে কম্পিউটারের। ও বেচারি, ওই বেচারি কিছুই জানে না, কিন্তু ও কাজে হেল্প করতেছে, ওর দোষ। ওই কটা জামা ছোট হয়ে গেছে, জামার তো কোনো দোষ নেই, জামা না ছোট হবে করতে, মানুষ বড় হয়ে গেছে, কেন বলো? হ্যাঁ, এবার কন্ট্রোল টি দেবো, দিয়ে এটারে ছোট বড় করবো। এই যে আপনি দেখতে হবে এই লেয়ার সিলেক্ট আছে কিনা। আপনি যদি লেয়ার এটা সিলেক্ট করে এবার কন্ট্রোল টি দেন তাহলে তো আসবে না। তো এই লেয়ার সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল টি দিতে হবে, দিয়ে এই যে ছোট বড় করতে হবে। এবার সবাই করেন, এবার খেয়াল করেন একটু, সেটা হচ্ছে এটা তো গেল পেন টুল দিয়ে কাটা। এরপর আছে এই পেন টুল দিয়ে শেপের কাজ কি? শেপের কাজ হচ্ছে যে কোনো ধরনের শেপ আপনি তৈরি করতে পারবেন ইচ্ছা মতো। এই যে আপনি শেপ তৈরি করতে পারবেন ইচ্ছা মতো। এই যে আমরা বিভিন্ন ডিজাইনে দেখবেন এই ধরনের শেপ বানাই, এই যে এরকম করে ঘুরায়, এরকম, এই যে এই ধরনের শেপ গুলো মনে করেন যে এই পেন টুল দিয়ে বানায়, বোঝা গেছে? এরকম দেখেন না শেপ থাকে, হ্যাঁ এখান থেকে শেপ নিয়ে নিতে হবে। এবং এই শেপ নিলে একটা লেয়ারও চলে আসবে, ডাবল ক্লিক করে এই লেয়ার, এইখানে না, এইখানে ডাবল ক্লিক করলে যখন কালার বাক্স চলে আসে তখন আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, বোঝা গেছে? অনেক সময় দেখবেন অনেক রকম ডিজাইনে এরকম থাকে, ধরেন ছেলে দিন। আর একটা অল্টা চাপ দিয়ে টান দিয়ে কপি করলাম,
অনেকগুলো শেপ বানালাম ওই একটাই কপি করে। হ্যাঁ, এখন দেখবেন অনেক সময় অনেক ব্যানার ট্যানারে থাকে, কর্নারে দেওয়া থাকে। এই একটা বানালাম, এইগুলো সব একসাথে গ্রুপ করলাম, কন্ট্রোল জিতে গ্রুপ হয়, এখানে একটা গ্রুপ হয়ে গেছে। এবার এই একটা টান দিয়ে অল্টা চাপ দিয়ে টান দিলাম, এটা কপি হয়ে গেল, কন্ট্রোল টি, আবার এটা ঘুরাই নিলাম। এখন দেখি আমরা অনেক ব্যানারের কর্নারে থাকে শেপ দিয়ে বানানো, সব পেন টুল দিয়ে বানায়। আপনি ব্যানার বলে সার্চ করেন, দেখেন এই যে ব্যানার বলে সার্চ করছেন, মনে করেন যে কোনটা, এটা ব্যানার, দেন এই কর্নারে এই যে এখানে একটা, এই যে এরকম ভাবে একটা শেপ নিছে, একটা শেপ নিছে, এই সব কিন্তু পেন টুল দিয়ে বানানো। কিভাবে বানানো দেখেন, সাদা পেজ, এখান থেকে এরকম গোল করে একটা ঘুরছে, তো পেন টুল নিলাম, এখানে কালারটা নিয়ে নিলাম, যে কালার আপনার দেবেন সেই কালার, তাহলে আমি এটা গ্রে কালার, এরকম কালার নিলাম, এই এই দেখেন, বাইরে যেখানে যাই সমস্যা নেই, ঠিক আছে। আবার মনে করেন এখানে একটা, এটার কালারটা চেঞ্জ করে দিই, হয়েছে না? এই যে এই দুইটাকে একটা কপি করি একসাথে, অল্টার চাপ দিয়ে টান দিই, কন্ট্রোল টি, এটা জাস্ট ঘুরাই নেব। আচ্ছা ওইটা কন্ট্রোল টি, এই ঘুরাই নিলাম, এইটা একটু ছোট দেবো, আগেরগুলো বড় ছিল, এটা একটু ছোট, এই দেখেন হয়েছে না? পেন টুল দিয়ে এই ধরনের শেপগুলো তৈরি করা যায়। অবশ্যই তাহলে আপনি পেন টুল যখন নেবেন তখন এখানে শেপ নিয়ে নেবেন, হ্যাঁ, শেপ নিয়ে এরকম চলে আসবে, করে দেখেন সবাই একটু। আচ্ছা, এইগুলা বাসায় যে ভালো করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর এ বাদে পেন টুল আছে ফ্রিডম পেন টুল, ফ্রিডম পেন টুলের কাজ আছে ফ্রি হ্যান্ডে কোনো কিছু ড্রয়িং করা, হ্যাঁ। এই আমরা এতক্ষণ যেটা টেনে টেনে করছি না, এটা ফ্রি হ্যান্ডেও করা যাবে। এই যে এইভাবে এরকম করে আপনি ইচ্ছা মতো এটা শেপ বানাতে পারবেন। এটা হলো ফ্রিডম পেন টুল। এরপর আছে কনভার্ট, কি কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলের কাজ দেখেন আপনি, কাজ করলে গোল আকার হয়ে যাবে, ঘুরবে অটোমেটিক, আপনার টান দিয়ে ঘোরানো লাগবে না। এরপরে খেয়াল করেন, এরপর আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে কোথাও যদি পয়েন্ট অ্যাড করার দরকার হয়। এই যে দেখেন অনেক সময় আপনাদের এরকম হইতে পারে যে আপনারা, এই যে খেয়াল করেন একটু ভালো করে, পেন টুল দিয়ে যখন কোনো শেপ বানাচ্ছেন এরকম বাঁকানো শেপ, তখন আপনাদের বানাইতে ঝামেলা হচ্ছে, তখন কি করবেন, বাঁকানোর দরকার নাই, জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে টান দিয়ে এই এরকম একটা শেপ বানাবেন। এবার এই দেখেন এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলে এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এটা ক্লিক করে ধরে টান দেবেন, তাহলে অটোমেটিক ওই জায়গাটা বাঁকা যাবে। আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ধরে টান দেবেন, এই, তাহলে আপনার আর ওই বাঁকানোর ঝামেলাটা নাই, অটোমেটিক আপনি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে আর বাঁকানো যাবে। আর এখানে আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে কোনো পয়েন্ট ডিলেট করা। আর এখানে একটা আছে কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল হচ্ছে কোনো পয়েন্টকে কনভার্ট করা, কোনো পয়েন্টকে আবার নতুন করে কনভার্ট বা মডিফাই করা। এই বুঝতে পারছেন, সবকিছু এইগুলা দিয়ে। ইম্পর্টেন্ট সব থেকে বেশি আছে পেন টুল, প্রথমটা। হ্যাঁ, এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস না করা পর্যন্ত, মানে এটা আমি বললেও বুঝাইলেও সারা জীবন ধরে বুঝাইলেও বুঝতে পারবেন না, যতক্ষণ আপনি নিজে হাতে কাজ না করে প্র্যাকটিস করে, এটা হাত সেট করা বলে, ঠিক আছে, নিজেই কাজ করে সেট করতে হবে। আর এই পেন টুলের কাজ, ফটোশপে তো শুধু এই কাটাকাটির জন্য পেন টুল ইউজ করা হয়, ইলাস্ট্রেটরে সবই পেন টুল, ইলাস্ট্রেটরে কোনো অন্য কোনো টুলের তেমন কোনো কাজ নেই, ইলাস্ট্রেটর সম্পূর্ণটা পেন টুলের উপরে, মানে ওটা মানে সবকিছু পেন টুল ছাড়া কোনো কাজ নাই। শেপ বানানো বলেন, যাই বলেন, সব পেন টুল দিয়ে করতে হয়। ফটোশপে পেন টুলের কাজ অল্প, ইলাস্ট্রেটরে সবচেয়ে বেশি। তো এই কারণে পেন টুলটা আপনাদের ভালো করে সেট হইতে হবে, এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখন কোর্স করতেছেন, এখন অনেক সময় মনে হবে না করবানে, আস্তে ধীরে করি শিখি, কিন্তু যে কোর্সটা শেষ হবে একেবারে, তখন মনে হবে ইস, কেন যে প্র্যাকটিস ঠিক মতো করলাম না। অনেকে আসে 2 বার ভর্তি হয়, বুঝতে পারছেন, প্রথমবারে শুধু তার উপলব্ধি হওয়ার জন্য ভর্তি হয়েছে প্রথমবার, যে আমার আসে ঘুরে ফিরে চলে যায়।
পরবর্তী মনে হচ্ছে না আমার আসলে ভুল হয়ে গেছে, আবার ভালো করে ক্লাসটা করা উচিত ছিল, কিন্তু তখন আর সময় থাকে না। এই কারণে এখন প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, একদিন তো টাইম পাচ্ছেন, হ্যাঁ, ওই দিন ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেহেতু একটা কাজের মধ্যে ইনভলভ হয়েছেন, সেই কাজটা ভালো করে শেখার চিন্তা ভাবনা করেন, দেখেন ভালো হবে। সবাই কিন্তু অনলাইনে কাজ পায় না। একটা ব্যাচে 20 জন যদি ভর্তি হয়, সবাই কিন্তু কাজ পায় না। কারা কাজ পায়? ধরেন একটা ক্লাসে এক রোল সবার হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই হয় না। ওই যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই হয় না, একজন দুইজন, ওরকম কাজও পায় একজন দুইজন। কারা? যারা ভাইয়া, প্র্যাকটিস এই করে প্রচুর। শেপ নেওয়ার পরে যে কালারটা নিচ্ছে, কালারটা আসতেছে, তার পাশ দিয়ে আবার ব্ল্যাক কালার আসতেছে, আচ্ছা, এটা? ওইটা হলো এখানে স্ট্রোক চলে আসে, এই যে স্ট্রোক, এই স্ট্রোক এরকম চলে আসে, তাই না? পাশ দিয়েটা হ্যাঁ। এরকম বর্ডার চলে আসে, এই স্ট্রোকটা বন্ধ করে দেবেন, এই, ঠিক আছে? এটা অফ করবো কি করে? এই যে দেখালাম, এই যে এখান থেকে এই নানে ক্লিক করে দেবে, স্ট্রোকে ক্লিক করে। ধরেন আপনাদের টেন্ডেন্সি থাকবে যে আমি এই ক্লাসে সব থেকে ভালো মানে শিখে নেব, তাহলে দেখা গেছে কিছু একটা হবে, আর না হলে অসম্ভব। কারণ অনলাইনে কাজ করা আসলে অনেক কঠিন, ঠিক আছে? কারণ এটা ক্লায়েন্টের কাজ পছন্দ করানো খুব কঠিন ব্যাপার, ডিজাইন বিশেষ করে, কারণ ডিজাইনের তো আসলে শেষ নাই, এক একটা ডিজাইন এক এক রকম হয়। আমার এত বছরের অভিজ্ঞতা, তাই কিছু সময় হিমশিম খেয়ে যায়, কিছু ডিজাইন বলে আমার দিয়ে হবে না, আপনি ক্যান্সেল, অন্য কারো দিয়ে করায় নেন। কারণ আমি অনেকবার করে দিলেও তার পছন্দ হয় না, তখন বলতে হয় যে না পারে। তাহলে এত বছর ধরে কাজ করি, কাজ শিখাই, তো বুঝি যে কোনটা কি করতে, তাই হয় না, এটাই আর কি। ভাইয়া, তো এই কারণে, হ্যাঁ, এই যে কপি করার পর এটা কালার চেঞ্জ করবো কি করে? কপি করার পর কালার চেঞ্জ করবেন, এই লেয়ারের এইখানে ডাবল ক্লিক করবেন, তারপরে এরকম কালারের বক্স আসবে, তখন এখান থেকে আপনি যে কালার দেবেন। তো আমরা নেক্সট দিন এই, হ্যাঁ, হচ্ছে না। আচ্ছা না, ধরেন আপনি এই শেপটা কপি করলেন, অল্টার চাপ দিয়ে টান দিয়ে কপি করলেন, ওকে, হয়েছে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আর বাসায় যে টিউটোরিয়াল দেখবেন মাথা ঠান্ডা করে, তাড়াহুড়ো করে না, মানে ধরেন যদি কোনো কাজ থাকে সেগুলো কমপ্লিট করবেন, করে তারপরে কাজে বসবেন, বুঝতে পারছেন? ডিজাইনের কাজ ক্রিয়েটিভ, তো এটা আসলে মাথা ঠান্ডা করে করতে হয়। আপনি যদি কোনো প্রেশার থাকে, কোনো চিন্তা থাকে, কোনো টেনশন থাকে যে এখনই 1 ঘন্টা কোনো রকম কাজ করেই আমার মুভি দেখতে বসতে হবে, বা ফেসবুক চালাতে হবে, বা মানে একসাথে 2-3টা কাজ একসাথে চাপ নিয়ে কোনো সময় আপনি ডিজাইনের কাজ করতে পারবেন না। এগুলা কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে করেন যে একসাথে হয় না। তো এই কারণে ঠান্ডা মাথায় বসে আস্তে 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 কাজ করতে হবে। আগে কাজের হাত ভালো নিয়ে আসতে হবে, তারপরে না হয় ইনকাম। আমরা মনে করি কোর্স করলে হয়তো বা ইনকাম শুরু হয়ে যাবে। এই কাজটা আসলে ওই ধরনের কাজ না যে কোর্স করলে ইনকাম শুরু, ডলার ইনকাম শুরু। বিশেষ করে ডিজাইনের কাজ, কারণ ডিজাইন তো আগে আপনার শেখা লাগবে। এবার ডিজাইন ভালো ডিজাইনার হওয়া লাগবে, তারপরে আপনি মানুষকে কাজ করে দেবেন, তখন সে পেমেন্ট করবে আপনারে। এখন যদি আপনাদের একটা কাজ দেওয়া হয়, দিয়ে বলে যে এই কাজটা করেন, আমি $100 দিচ্ছি, আপনি তো সেই কাজ করতে পারবেন না, তাহলে আপনার টাকা দেবে কোন থেকে? এ তো এমন না যে ক্লিক করলাম ইনকাম হলো, বুঝতে পারছেন? তো এই কারণে আগে হলো কাজ ভালো মতো শিখতে হবে, তারপরে আর্নিং। অনেকে মনে হইতে পারে যে কোর্স শেষ হলে ইনকাম তো হলো না, আরে ইনকাম তো হবে তখন যখন আপনি কাজ ভালো পারবেন। আমার এই এরপরে যে ব্যাচ রয়েছে তাদের মনে করেন লোগো বানাইতে দিলাম, কারণ সবাই হয় কি যে আপনাদের একটা কাজ দিলে কোনো রকম করে দিতে পারলে মনে করেন বাঁচে, ভালো হলো কি মন্দ হলো ওটা ব্যাপার না। তাই আমি বললাম যে এই কাজটার বাজেট মনে করেন $50, কারণ এই লোগোটা, আপনি যে লোগো বানাইছেন এইটা কি আপনার কোনো প্রতিষ্ঠান হলে আপনি ব্যবহার করতেন? তা বলছে না, মানে এমন বানাইছে, এমন মানে জিনিস তা মনে করেন নিজের জন্য নিজে ইউজ করতো না। তাহলে ধরেন আপনি কিভাবে চিন্তা করলেন একটা মানুষ আপনার ওই আবর্জনা টাকা দিয়ে কিনে নেবে, নিয়ে নিজের কাজে ইউজ করবে, তাই না? মনে করেন আপনি টেইলার্স বা দর্জি, আপনি কোন রকম একটা জামা কাপড় বানায় ছেড়ে দিলেন বাজারে, ভাবলেন যে বাবা দিই তো যা হয় হোক, তাহলে তো মানুষ কিনবে না। মানুষ তো তখন কিনবে যখন তার পছন্দ হবে, তখন সে টাকা দিয়ে এটা কিনবে।
এই কারণে জিনিসগুলো আসলে সব এটা আপনি শুধু যে গ্রাফিক্স ডিজাইন তা না, সে ডিজিটাল মার্কেটিং ক্লাস করলেও তাই করতে হতো, আগে কাজ শিখতে হতো। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ পাওয়া অনেক কঠিন, কারণ মার্কেট প্লেসে প্রচুর মানুষ। কারণ যেহেতু ওই সেক্টরটা একটু সহজ, ডিজাইনের সেক্টর একটু কঠিন, একটু ক্রিয়েটিভ। এখানে মাথার মস্তিষ্ক খাটায় কাজ করতে হয়। আপনারা কি জিনিস দিয়ে দেবে, আপনার বানাইতে হবে নিজের মতো করে। বোঝা গেছে? লাইক মনে করেন আপনারা, যদি আমি বলি একটা ইঞ্জিনিয়ারের কাছে আপনি যখন বাড়ি বানানোর জন্য প্ল্যান দেন, মানে বাড়ি বানানোর জন্য বলেন, তখন কিন্তু কোনো আইডিয়া থাকে না। সেই ইঞ্জিনিয়ার আপনাদের যা নিজের চিন্তা ধারণা চেতনা থেকে একটা আইডিয়া আপনার দেয়, যে এই প্ল্যান দেয়, এই মাপ, এই জব, এই সব কিছু এইভাবে এইভাবে আপনার এই বিল্ডিং এর একতলা এমন হবে, দুইতলা এমন হবে। কন্ট্রাক্টরে কিন্তু আর ওইটা করা লাগে না, ওই কাগজ দেখে এমনি দিয়ে দেয়াল গেছে, এমনি দিয়ে দেয়াল গাঁথো। তাহলে কার কাজ সহজ? ইঞ্জিনিয়ারের কাজ কঠিন আর কন্ট্রাক্টরের কাজ সহজ? হ্যাঁ, কন্ট্রাক্টরের কি শারীরিক পরিশ্রম হচ্ছে, আর ইঞ্জিনিয়ারের মানসিক পরিশ্রম হচ্ছে। মানসিক পরিশ্রম হচ্ছে সবচেয়ে বড়। আপনার তো ওই ডিজিটাল মার্কেটিং এর কাজ তো বানানো, ওয়েবসাইটে শুধু মার্কেটিং করা, কিন্তু ওই প্রোডাক্টটা বানানোই হচ্ছে কঠিন। যেমন ওয়েব ডিজাইনের কাজ অনেক কঠিন, গ্রাফিক্সের থেকে ওয়েবের কাজ অনেক বেশি কঠিন, কারণ সব কোডিং। ঠিক আছে? আর সেই ওয়েব ডিজাইনের কোডিং মানে ওয়েবসাইট বানাইতে গেলে আগে ডিজাইন বানাই নিতে হয় ওয়েবসাইটের। সেই ডিজাইন হচ্ছে ডিজাইনাররা করে, সেই ডিজাইন দেখে ওয়েবসাইটটা ডিজাইন বানায়। এরপরে মনে করেন ওই রং ঘষা মাজার কাজ, মনে করেন হলো বাড়ি ভাড়া দেওয়ার কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বুঝা গেছে? সব থেকে ভাইটাল টার্মস হচ্ছে ডিজাইন। ডিজাইন অনেক সহজ মজার কাজ, যদি মজা আপনি নিয়ে আসতে পারেন। যেমন আমার কাছে মজা লাগে কাজ করতে। এই যে মজা লাগা বা ভালো লাগা, প্যাশন যেটা, দেখবেন ক্রিকেটের ব্যাটিং করতে ভালো লাগে, ফিল্ডিং করতে কারোরই ভালো লাগে না। এখন কথা হচ্ছে ওই যারা বোলিং করতে ভালো লাগে না, কিন্তু যারা বলার তাদের বল করতে ভালো লাগে। ওই যে প্যাশন, এক একজন মানুষের এক একজন, নাহলে তো বলার হতো না পৃথিবীতে, সবাই ব্যাটিং করতো। এটা হলো ব্যাপার। তো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আর ওই যে অনেক সময় বলে না যে আমি কি কাজ করব, কোন কাজ শিখবো, তো ওই যেটা ভালো লাগে ওইটা শিখতে হবে। তাহলে কি বোরিং লাগে না, খারাপ লাগে না। এই দুষ্ট। তো ঠিক আছে, আপনারা যে প্র্যাকটিস